কি হলো? হ্যাঁ, থেমে গেলে কেন? পায়ের তলায় কি তোমার আঠা লেগে গেছে নাকি? যে চুলোয় যাচ্ছিলে সেখানে যাও না। হ্যাঁ, আঠা লাগার মতন ঘটনাই তো ঘটেছে। এখন যদি পার্বতী এখান থেকে চলে যায় তাহলে আপনিই তো বলবেন যে সমস্ত সম্পত্তি পেয়ে পার্বতী এখান থেকে কেটে পড়ল। দেব, তুমি পার্বতীর জন্য বাড়ির বাকি সবাইকে অপমান করছো কেন? হ্যাঁ, আমি এখন এখান থেকে যাব না কোথাও। আরো কিছুদিন এই বাড়িতে থাক। আসলে আমার কিছু প্রশ্ন না মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেই উত্তরগুলো একবার পেয়ে যাই, তারপর আমি আবার হস্টেলে ফিরে যাব। তোমরা সবাই দেখো, ভালো করে দেখো, সম্পত্তি যেই মুহূর্তের নামে হয়ে গেছে সেই মুহূর্তে কেউ গিরগিটির মতো রং পাল্টে ফেললো, গটগট করে বাড়ির ভেতরে ঢুকে গেল। দেখো, ভালো করে দেখো তোমরা। ছোটদা, মায়ের এই উইলের সিদ্ধান্তটা ঠিক মনে হচ্ছে তোমার? বৌদি ভাই, তোমার কি মনে? হ্যাঁ, আমরাও অবাক হয়ে গেছি। আসলে দেখো, আমাদের সঙ্গে পার্বতীর কোনো শত্রুতা নেই, কিন্তু আমাদের বাড়িতে এতগুলো ছেলে মেয়ে থাকতে পার্বতী কেন? সেটাই, মানে উনি হঠাৎ কেন এমন কাজ করলেন? সেটা তো আমারও প্রশ্ন। আমি এ বাড়িতে সব থেকে বেশি ভালোবাসতেন আমাকে, ইনফ্যাক্ট আমাকে আর দেবকে। সেই ঠাম্মি একসময় গুপ্তধনের কথা আমাদের সঙ্গে শেয়ার করেছিল। দেখো, এই টাকা, বিষয় আশয়, সম্পত্তি এইগুলো বড় কথা নয়, কিন্তু ঠাম্মি এত বড় একটা ডিসিশন নিয়ে নিল, সেটা আমায় জানালো পর্যন্ত না। ঠাম্মি যে এ বাড়িতে আমার থেকেও বেশি ভরসা করে অন্য একটা মানুষকে, আর সেই মানুষটা যে পার্বতী, এটা আমি কোনোদিনও ভাবতেই পারি। পারুর নিশ্চয়ই খুব খারাপ লেগেছে। বাহ, ঘুঁটে কুড়ুনি হলো কিনা রাজরানী, আর কাজের লোক মালকি, আর তোমরা হলে ভিখিরি। আমি যদি জানতাম না, কখনো আমার নাতনির এ বাড়িতে বিয়ে দিতাম না, কখনো না। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।